হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি, যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ক্রিকেটের যে নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। এই পজিশনে আমরা অনর আছি। আমরা কেন এই পজিশনে অনর আছি? আমরা আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব, এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদতার সাথে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে। ধন্যবাদ। যদি আইসিসি সেটা অ্যালাউ না করে, যদি কোনো পানিশমেন্ট বা ওয়াকওভারের অপশন দেয়, বিসিবির স্ট্যান্ডটা কি হবে বা সরকারের স্ট্যান্ড? আমাদের প্রথম স্ট্যান্ড হচ্ছে আইসিসিকে বুঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপরে পরবর্তী পরিস্থিতি যা হবে সেটা নিয়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ। কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে, জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে। আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বিগত 3টে ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন। আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। আর না হয় আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসেবে মিডিয়াতে প্রচারিত করেছে, আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে। প্রিয় ফতেহাবাদবাসী, আমরা আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ বর্তমানে 2টা ভাগে বিভক্ত। একটা পক্ষ চায় গোলামি আর আরেকটা পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় স্বাধীনতা, আরেকটা পক্ষ চায় পরাধীনতা। একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি, আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা। আমরা চাই আজাদি, আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা, আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে। দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে হাসিনাকে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা সাবকন্টিনেন্ট হিসেবে, আমাদের একটা কলোনিয়াল একটা স্টেট হিসেবে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ভারত পরিচালনা করেছে। আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতে ফিরে যাক। বাংলাদেশের কে মসনদে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ।